بسم الله الرحمن الرحيم ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون وقال النبي الأمين صلى الله عليه وسلم ملعون من عمل قوم لوط وقال النبي الأمين صلى الله عليه وسلم لا ينظر الله عز وجل إلى رجل أتى رجلا أو امرأة في دبورها رواه الترمذي وإسناده حسن أو كما قال عليه الصلاة والسلام وقال النبي الأمين صلى الله عليه وسلم إن أخوف ما أخاف على أمتي عمل قوم لوط رواه الترمذي بسند صحيح أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আজকে আমাদের খুতবার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এবং শিক্ষা। তিনি কে ছিলেন আমরা সকলেই শুনেছি এর আগে। তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা ছিলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নবী যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের 15টি সূরার মধ্যে আলোচনা করেছেন। প্রায় 87টি আয়াত আল্লাহ তার সম্পর্কে নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লূত নবীর কথা বলেছেন। এরপরে সূরা তাহরিম, 3 নম্বরে সূরা জারিয়াত, এরপরে সূরা কফ, এরপরে সূরা সাদ, এরপরে সূরা সফফাত, এরপরে সূরা আনকাবুত, এরপরে সূরা নামল, এরপরে সূরা শুআরা, এরপরে সূরা হজ্জে, এরপরে আম্বিয়া, এরপরে সূরা হিজর, সূরা হুদ, এরপরে সূরা তাওবা, সর্বশেষ সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন এই 15টি সূরায় লূত নবী সম্পর্কে আলোচনা করেছেন, প্রায় 87টি আয়াত। তো ইনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা ছিলেন এবং বাবেল শহরে সর্বপ্রথম যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান এনেছিলেন, পুরো বাবেল শহরের মধ্যে সর্বপ্রথম ইনিই সেই ব্যক্তি ছিলেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সর্বপ্রথম তিনি ছাড়া কেউ বাবেল শহরের মধ্যে ঈমান আনতে পারে নাই। আল্লাহ পাক বলেছেন ফাআমানা লাহু লূত, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সম্মানিত উপস্থিতি, কিছুদিন পরেই যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনলেন, ঈমান আনার অল্প কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তাকে নবুয়ত দিয়ে জর্ডান নামক যেই দেশটি আছে, এই জর্ডান নামক দেশের সাদুম নামক এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে প্রেরণ করলেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই সাদুম এলাকার সাথে আরও কিছু এলাকা আছে, যেমন পাওয়া যায় এই সামুরা, এরপরে আমুরা, এরপরে দুমা, এরপরে সাবা এবং সাওয়া, এগুলোকে একত্রে বলা হয় আল মুতাফিকা। আল মুতাফিকা মানে হলো কিছু শহর যেগুলোকে আল্লাহ উল্টিয়ে দিয়েছিলেন। ছিল এরকম, আল্লাহ এই শহরগুলোকে উপর করে দিয়েছিলেন, এই জন্য এই শহরগুলোকে একত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই শব্দটা নিয়ে এসেছেন, সেটা হচ্ছে আল মুতাফিকা। তার মানে এই শহরগুলোকে আল্লাহ উল্টিয়ে দিয়েছিলেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে
লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জর্ডানের সাদুম নামক এলাকায় গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন সেখানকার লোকেরা 3 ধরনের পাপাচারে লিপ্ত। 3 ধরনের পাপাচারে লিপ্ত। তার মধ্যে প্রথম নম্বর পাপাচার যেটা ছিল সেটি হলো সমকামিতা। সমকামিতা মানে পুরুষে পুরুষে তারা লাওয়াতাত করত, পুরুষে পুরুষে যৌন মেলামেশা করত, বলেন নাউজুবিল্লাহ। এটি ছিল প্রথম তাদের পাপাচার। দ্বিতীয় পাপাচার ছিল তারা ডাকাতি করত, মানুষকে রাস্তায় ধরেই রাহাজানি, খুন, ডাকাতি করে তারা অর্থ সম্পদ ছিনিয়ে নিত। আরেকটি মন্দ পাপাচার ছিল তাদের, তারা প্রকাশ্যে অশ্লীলতার চর্চা করত। তাদের একটা ক্লাব ছিল, এই ক্লাবে তারা রীতিমতো প্রকাশ্যে তারা অশ্লীলতার চর্চা করত। এর দলিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে স্পষ্টভাবে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ লূত নবীকে যখন প্রেরণ করলাম তখন তিনি তার কওমকে বলল, আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা, হে আমার কওমের লোকেরা, তোমরা এমন অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়েছ, তোমরা এমন অন্যায় কাজে নিমজ্জিত হয়েছ, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, ইতিপূর্বে পৃথিবীতে তোমাদের মতো এই পাপাচারে কেউ লিপ্ত হয় নাই। পৃথিবীর ইতিহাসে তোমরাই প্রথম এইরকম একটা জঘন্য পাপাচারে লিপ্ত হয়েছ। এর আগে এমন পাপাচারের মধ্যে কেউ লিপ্ত হয় নাই, এই পাপ কেউ করে নাই। আল্লাহ পাক আরও বলেছেন, আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরাই তো এমন জাতি, তোমরা পুরুষদের কাছে যাও তোমাদের এই মহিলা ছাড়া, অর্থাৎ স্ত্রীরা ব্যতীত তোমরা পুরুষদের কাছে গিয়ে তোমরা যৌন সঙ্গম করো, বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা তো একটা অবাধ্য জাতি, তোমরা একটা সীমালঙ্ঘন জাতি। 2 নম্বর বদভ্যাস সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াতাকতাউনাস সাবিলা, তোমরা রাস্তা কর্তন করে দিতে, তার মানে ডাকাতি করতে। 3 নম্বর যেটা আল্লাহ বলেছেন, ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার, তোমরা প্রকাশ্যে ক্লাবে তোমরা অশ্লীলতার চর্চা করার জন্য মানুষকে আহ্বান করতে। সম্মানিত উপস্থিতি, এই যে তাদের একটা কুকর্ম, এটা কিভাবে আসলো, এর একটা সুন্দর হিস্ট্রি আছে, সুন্দর একটা কাহিনী আছে। আমরা সকলেই জানি পূর্ববর্তী অনেক নবীর উম্মত ছিল এবং নবীরা ছিল, তারা কৃষিকাজ করত। কৃষিকাজের বাদৌলাতে তারা দিনের পরে দিন, রাতের পরে রাত তারা মাঠে সময় কাটাতো। তো কৃষিকাজ করার বাদৌলাতে তারা যখন মাঠে বিভিন্ন গোত্রের লোকেরা যখন এক জায়গায় হতো, তখন এই সময়ে শয়তান একটা সুন্দর অবয়ব, এত সুশ্রী চেহারার রূপ ধারণ করে শয়তান তাদের কাছে প্রথম আগমন করে। দেখেন, শয়তান কিন্তু আচ্ছা বড় শয়তান কিন্তু আমাদের মতো বসে থাকে না। শয়তান, হাদিসে এসেছে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, রক্ত যেরকম মানুষের শরীরে বিদ্যুৎ গতির মতো প্রবাহিত হয়, রক্তের প্রবাহের ন্যায় শয়তান মানুষের দেহে প্রবাহিত হয়। এত দ্রুত গতিতে সে তার কাজ সমাধা করতে পারে। তো প্রথমে সেই এসে এই সমকামিতা, পুরুষে পুরুষে মেলামেশার কাজটা শুরু করতে চাইল। দেখাতে চাইল যে আমি এত সুন্দর একটা চেহারা নিয়ে তাদের কাছে যাব, দেখি তারা কি করে। তারা সে সুন্দর চেহারা নিয়ে এসে তাদের মাঠে ঘাটে খামারে যারা কাজ করতেছে তাদের কাছে এসেই এই কুপ্রস্তাব দিল। কুপ্রস্তাব দেওয়ার পরে
মাঠের কৃষক, ওই সময়ের কৃষকরা এই কুপ্রস্তাবে রাজি হয়ে তারা এই কাজে লিপ্ত হয়ে গেল। যখন 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস এভাবে যখন দিন গড়াতে শুরু করলো, তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা লূত নবীর অগোচরে এই পাপাচারে লিপ্ত হয়েছে, যেটা লূত নবী আগে জানতেন না। যখন তারা এই কাজে লিপ্ত হলো, তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে এটা জানতে পারলেন। যখন শয়তান দেখলো যে আমার আর এখানে দরকার নাই, এরা এখন নিজেরা এই কাজে লিপ্ত হয়ে গিয়েছে, তখন শয়তান আসা বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে অনেক বছর যাবৎ এই কওমের মাঝে এই লাওয়াতাত, এই পুরুষে পুরুষে সমকামিতা চালু ছিল, বলেন নাউজুবিল্লাহ। তখনই আল্লাহ রাব্বুল আলামিন লূত নবীকে নবী করে তিনি জর্ডানের সাদুম এলাকায় পাঠালেন, এবং এই রকম গুনাহের কাছ থেকে যাতে তারা ফিরে আসে, এই জন্য আল্লাহ পাক তাকে দাওয়াত দিতে বললেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, শোনো, মালউনুন মান আমিলা আমালু কওমি লূত, যেই ব্যক্তি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মতো এই রকম কাজ করবে, এই রকম আমল করবে, ওই ব্যক্তি অভিশপ্ত। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দিয়েছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাকে অভিশাপ দিলাম। তার মানে আল্লাহ তাকে অভিশাপ দিলাম, লূত নবী তাকে অভিশাপ দিয়েছেন, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, বিশ্বনবী এভাবে অভিশাপের বদদোয়া করেছেন। দ্বিতীয় আরেকটি হাদিস, বিশ্বনবী বলেছেন, ওই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না। লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা রাজুলিন আতা রাজুলাও আও ইমরাতান ফি দুবুরিহা। এটাও সুনানে তিরমিজির মধ্যে এসেছে। ওই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, তার কোনো মূল্যই দেবেন না, যেই ব্যক্তি পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হয় অথবা তার পরিবারের সাথে মলদারে সমকামিতায় লিপ্ত হয়। এই 2 জঘন্য ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না। অন্য হাদিসে আরেকটি হাদিস এসেছে, বিশ্বনবী বলেন, ইন্না আখওয়াফা মা খাফু আলাইকুম আমালু কওমি লূত, আমি ভয় করছি, সবচেয়ে বেশি ভয় আমি নবী আমার যেটা, সেটা হলো আমার কওমের মধ্যে উম্মতে মুহাম্মাদের ভেতরে যেন লূত নবীর কওমের মতো কোনো আচরণ না প্রবেশ করে, এই আচরণ যাতে না ঢোকে, এই জন্য আমি মুহাম্মদ বেশি ভয় পাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আচরণ, এটা অভিশপ্তর আচরণ, এটা অভিশাপ টেনে নেওয়ার আচরণ। পাশাপাশি পুরুষে পুরুষে এবং স্ত্রীর মলদারে সমকামিতার মতো গুনাহের কাজ, এটা শরীয়তে টোটাল হারাম। আজকেও বর্তমানে কিছু লোক ট্রান্সজেন্ডারের নামে, এই যে কাছে আসার গল্পের নামে যেগুলো শুরু করেছে, এইগুলো স্পষ্ট লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের স্বরূপ, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর এই সমকামিতা যেভাবে শুরু হলো এটা আমরা শুনলাম। এখন এই তাফসিরে কুরতুবির মধ্যে এইভাবেই ঘটনাটি এসেছে, শয়তান কিভাবে এসে তাদের মাঝে কাজটি পরিচালনা করেছিল। এই এমন বদ অভ্যাস দেখে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তো তার দায়িত্ব হলো তাদেরকে দাওয়াত দেওয়া। তিনি দাওয়াত দিলেন এবং এমন জঘন্য এবং ন্যাক্কারজনক গুনাহ থেকে তাদেরকে বিরত থাকার জন্য তিনি বারবার বুঝাচ্ছিলেন, এবং তাওহীদ, আল্লাহর একাত্মবাদ এবং তিনি যে নবী, তার নবুয়তের প্রমাণস্বরূপ তিনি বিভিন্নভাবেই তাদেরকে দাওয়াত দিলেন। সূরা শুআরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূত আলা তাত্তাকুন, হে আমার কওমের লোকেরা, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা এমন কাজ থেকে কি বিরত থাকবে না? এটা তো একমাত্র আল্লাহকে যদি ভয় তোমরা না করো, তাহলে এই কাজ তোমাদের দ্বারাই সম্ভব। আল্লাহকে ভয় করো, এখান থেকে ফিরে আসো। ইন্নী লাকুম রসুলুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল, বিশ্বস্ত প্রেরিত আল্লাহর দূত। তোমরা আমার কথা বিশ্বাস করে এই গুনাহের কাছ থেকে ফিরে আসো। এরপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করে আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি তোমাদেরকে যে দাওয়াত দিচ্ছি,
আমি তোমাদের পেছনে সময় ব্যয় করছি। হে আমার কওমের লোকেরা, তোমাদের কাছ থেকে আমি এর কোনো বিনিময় চাই না, কোনো পারিশ্রমিকও আমার দরকার নাই, কোনো পারিশ্রমিকও চাই না, কোনো বিনিময়ও চাই না। একমাত্র আমার বিনিময় আমার রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিনিময় দেবেন। তোমরা ফিরে আসো, বলেন সুবহানাল্লাহ। এইভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন। তারা বিভিন্নভাবে লূত নবীকে থ্রেট দিচ্ছিলেন, হুমকি দিচ্ছিলেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা এভাবে বলেছেন, তিনি তার কওমকে বলেছিলেন, তোমরা আমাকে যাই বলো, তোমরা আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো, ইন্নী লিআমালিকুম মিনাল কাইলিন, আমি তোমাদের বিরুদ্ধে এই কথা বলেই যাব। তোমরা যে এমন গুনাহের কাজ করতেছো, তোমরা ফিরে আসো, এটা আমি বলতেই থাকবো। এর জবাবে তিনি যে দাওয়াতগুলো দিলেন, ফিরে আসো, আমার আনুগত্য করো, আল্লাহকে ভয় করো, এই গুনাহের কাজ আর করো না, এগুলো কি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত না? এই দাওয়াতগুলো তিনি দিচ্ছিলেন এবং বলছিলেন এটা হারাম, এটা সমকামিতা, এটা করলে আল্লাহর গজব এবং আল্লাহর লানত আসবে, অভিশাপ আসবে। তখন তারা জবাবে কি বলল? প্রথম কথাই তারা বলছে, قالوا لئن لم تنتهي يا لوط لتكونن من المخرجين। হে লূত, তুমি যদি বিরত না থাকো, আমাদেরকে যদি এখান থেকে আর বাধা দেওয়ার চেষ্টা করো, যদি আমাদেরকে বলো এই কাজ আমরা করব না, তাহলে মনে রেখো প্রথম কথাই হলো তোমাকে আমরা সাধু এলাকায় রাখবো না, তোমাকে এই এলাকা থেকে বের করে দেব। তোমার মতো লোকের আমাদের দরকার নাই। প্রিয় ভাইয়েরা আমার, উচিত কথা যখন বলবেন, হক কথা যখন বলবেন, তখন আপনাকে আর ভালো লাগবে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা যেই কাজ করতেছো এটা আল্লাহর কাজ নয়, এটা অভিশাপের কাজ। তোমরা ফিরে আসো। প্রথম জবাবই তাদের আসলো, তোমাকে এখান থেকে তাড়িয়ে দেব, তোমাকে বিদায় করে দেব, এখান থেকে তোমাদেরকে তোমার আর কোনো কথা আমরা শুনবো না, তুমি বের হয়ে যাবে। ক্বালু, তারা আরো বলল, আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম, তাদের বড় বড় লিডাররা বলল, তাকে তোমাদের গ্রাম থেকে বের করে দাও। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এরা এমন কিছু লোক সবসময় পবিত্র থাকতে চায়, এরা নাফাক হতে চায় না। এই ভালো ভালো পবিত্র লোকগুলোকে তোমরা সাদুম এলাকা থেকে বের করে দাও, বলেন নাউজুবিল্লাহ। তারা পবিত্র থাকতে চায়, এটা তাদের কাছে কী লাগে না? ভালো লাগে না। তারা চায় যে আমরা পবিত্র থাকি, কিন্তু তার কওমের লোকেরা এটা পছন্দ করে না। সম্মানিত উপস্থিতি, এরপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তারা একের পর এক উল্টাপাল্টা কথা শুরু করেছে, এইভাবে যখন চলতে লাগলো, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে দেখো, তোমরা যদি এভাবে বাড়াবাড়ি করো, যদি তোমরা না থামো, তাহলে আল্লাহর কঠিন আযাব কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। এখন তিনি বললেন না যে এটা কী আযাব, শুধু এইটুকু সাবধান দিলেন যে আল্লাহর কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে। তখন তারা বলল, ক্বালু উতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। হে লূত, তুমি যদি সত্যবাদী হও, তুমি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, তাহলে ওই আযাবটা আগে নিয়ে আসো, আযাবটা আগে আমরা দেখি। দেখেন, প্রত্যেকটা কওমের ধ্বংসের আগে তাদের কিন্তু এইরকম কিছু অহংকারী এবং স্বৈরাচারী কিছু মনোভাব ছিল। এই অহংকারী এবং নিজেদেরকে বড় মনে করার যে একটা মনের ভেতরে তাদের যে একটা ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তি কিন্তু তাদেরকে কি করেছে? ধ্বংস করেছে। এইভাবে তারা বলল যে তুমি আগে আযাব নিয়ে আসো, এরপরে আমরা তোমাকে বিশ্বাস করব যে তুমি আযাব নিয়ে আসতে পারো। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের মুখ থেকে জবাব এটাই পেলেন, এভাবে তিনি দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়াই করে বসলেন। সেটা কি? রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। আল্লাহ, আমি আমার পরিবার সহ এবং আমি সহ আমার এই কওমের পাপাচার যেই কাজ তারা করতেছে, এখান থেকে আমি বাঁচতে চাই, আমার পরিবারকে তুমি বাঁচাও। আল্লাহ, এমন গুনাহের কাজে যেন আমি লিপ্ত না হই, আমার পরিবারও যেন এই সমস্ত নেককারজনক
কাজের মধ্যে লিপ্ত না হয়। দোয়া করে বসলেন আল্লাহর কাছে। একসাথে তিনি এমনভাবে দোয়া করলেন, ওই কওমের ভিতরে তার সবচেয়ে বড় কষ্ট হলো তার প্রিয়তমা স্ত্রী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম ছিল ওয়াগেলা। এই ওয়াগেলা নামক স্ত্রী, তার পরিবারটিও তার কথায় বিশ্বাস করে নাই, সে ঈমান আনে নাই, সে অমুসলিম হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তার স্ত্রীও তার প্রতি ঈমান আনে নাই, এবং তাদের যে শয়তানি যারা করত, ওই পাপাচারদেরকে আরও তিনি সাহায্য করতেন। ওই শয়তানদেরকে নিজের স্বামীর কথা গিয়ে গিয়ে নেমক হারামি করে, মুনাফিকি করে তার স্বামীর সমস্ত কথা তাদের কাছে বলে দিত। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, একজন পয়গাম্বার, আল্লাহর ওলি, আল্লাহর একজন নবী হওয়া সত্ত্বেও তার স্ত্রী বেঈমান, তার স্ত্রী বেঈমান। এরপরে যখন আল্লাহ দেখলেন যে তারা আর ফিরছেই না, তারা আর কোনোভাবে এই পথে আসছেই না, তখন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি পাঠানোর মনস্থ করলেন, এবং আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন সুন্দর চেহারার যুবকের আকৃতি দিয়ে। সুন্দর চেহারার যুবকের আকৃতি দিয়ে আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতা আসার পরে সর্বপ্রথম কোথায় গেলেন? তার যে চাচা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে। ওই যে আমি সেদিন বলেছিলাম ইসহাক নবীর জীবনী এবং শিক্ষাতে বলতে গিয়ে যে ইসহাক নবীর জন্ম হয়েছিল এই ফেরেশতার আগমনের মাধ্যমে। তিনি এসে তার বিবি সারাকে বলেছিলেন যে আপনার এটা একটা সন্তান আসবে, নাম হবে ইসহাক। সন্তানের সুসংবাদ দিয়ে তিনি চলে আসলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায়। ফেরেশতারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় আসার পরে তারা এত সুন্দর চেহারার অধিকারী দেখে তার বিবি আবার গিয়ে তার কওমের পাপাচারদেরকে বলছে যে দেখো, তোমরা না পুরুষে পুরুষে লাওয়াতাত করো, দেখো আজকে এত সুন্দর কিছু যুবক আমার স্বামী লূত নবীর বাড়িতে এসেছে, তোমরা দেখলে চমকে উঠবে। তারা দৌড়ে আসলো, দৌড়ে এসে তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে প্রবেশ করলো, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাকা বিহিম দারআ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসিব। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর প্রেরিত ফেরেশতারা আসলেন সুন্দর যুবকের আকৃতি নিয়ে, তখন তাদেরকে দেখে, তাদের চেহারা দেখে আশ্চর্য হয়ে গেল, এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হাযা ইয়াউমুন আসিব, আজকে তো দিনটা অনেক কঠিন যাবে আমার, কারণ এই যে মেহমানগুলো আমার বাড়িতে আসছে এদের ইজ্জত রক্ষা করা আমার জন্য কঠিন হয়ে যাবে, কারণ ওরা তো এদেরকে ছাড়বে না। এরা এত সুন্দর যুবক, এত সুন্দর চেহারা, এদের সাথেও সমকামিতায় লিপ্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াজাআহু কওমুহু ইহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু ওয়া কানু ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার কওমের লোকেরা হুমড়ি খেয়ে, হামাগামা খেয়ে, হুমড়ি খেয়ে সবাই দৌড়ে আসলো লূত নবীর বাড়িতে, এসে তাদের সাথে সমকামিতা করতে চাইল। বাড়ির চতুর্পাশে তাকে ঘিরে ফেলল। ফেরেশতারা তার বাড়ির ভেতরে অবস্থান করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা তার কোরআনে উল্লেখ করলেন। তিনি কি বলেছিলেন? ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি, হে আমার কওমের লোকেরা, আমার সন্তান, আমার মেয়ে সন্তান আছে, তোমরা চাইলে তাদেরকে বিয়ে করে নিয়ে যেতে পারো, তাদের সাথে তোমাদের যৌবনের মনের বাসনা পূরণ করতে পারো, কিন্তু খবরদার খবরদার আমার মেহমানদের সাথে তোমরা খারাপ ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। মেহমানের প্রতি কত শ্রদ্ধা, কত সম্মান, কত শ্রদ্ধাশীল ছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে আমার মেয়েরা তোমাদের জন্য হালাল, তাদেরকে তোমরা বিয়ে করে তোমাদের যৌন চাহিদা পূরণ করো, কিন্তু খবরদার আমার মেহমানদের সাথে খারাপ ব্যবহার করিও না। আমার মেহমানেরা, এদের সাথে দুর্ব্যবহার করো না। তখন তিনি বলেছিলেন আলাইসা মিনকুম রাজুলুর রশিদ। সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমার আফসোস, তোমাদের মাঝে কি একটা ভালো মানুষও নাই? আমার একটা কথা শুনবে, এই কথাটা শোনার মতো, এই কথাটা বুঝবার মতো একটা ভালো লোকও তোমাদের মাঝে নাই? আমি তো বলছি তারা মেহমান, তাদের সাথে দুর্ব্যবহার করো না। তখন তারা বলছে ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক। নাউজুবিল্লাহ। তারা বলেছে হে লূত, তুমি কি জানো না আমাদের মহিলাদের প্রতি আমাদের কোনো সেক্সুয়াল ইচ্ছা হয় না, আমরা সেক্সুয়াল ইচ্ছা পোষণ করি নারী পুরুষদের প্রতি। বলেন নাউজুবিল্লাহ।
আমরা তোমার মেয়েদেরকে চাই না, এই ফেরেশতা এই সুন্দর যুবকদেরকে আমাদের দরকার। ওয়া ইন্নাকা লা তা'লামু মা নুরিদ, হে লূত তুমি জানো আমরা কি চাই। ক্বালু লাউ আন্না বিকুম বিকুওয়া, যদি আজকে আমার কোনো শক্তিশালী কোনো ব্যক্তি থাকতো আমার পাশে দাঁড়ানোর মতো, আও আবি ইলা রুকনিন শাদীদ, লূত নবী বলছেন অথবা আমি একটা কোনো শক্ত কোনো প্রাচীরের পাশে গিয়ে দাঁড়াতে পারতাম, তাহলে হয়তো বা আমি বাঁচতে পারতাম। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন রসুল হয়ে এই রকম কাকুতি মিনতি করতেছেন এই দুষ্ট চরিত্র লোকদের কাছে, সেখান থেকে বোঝা যায় যুগে যুগে এইরকম আল্লাহর ওলিদের সাথে নবী রসুলদের সাথে বিরুদ্ধাচারণ হয়ে আসবে, এটাই সত্য। এখান থেকে পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই, ভয় পাওয়ার কিছুই নাই। যারা দিনের পথে থাকবেন, যারা আল্লাহ রসুলের পথে থাকবেন, এদের পেছনে শয়তানি করার জন্য লোক লেগেই থাকবে। এটা ইতিহাস সাক্ষী, আদম থেকে নিয়ে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাক্ষী আছেন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে যখন দেখলেন ফেরেশতারা যে লূত নবী পেরেশান হয়ে যাচ্ছেন, তখন তারা বলল, হে লূত, তোমাকে আমরা বলছি, ইয়া লূত, হে লূত, ইন্না রসুল রব্বিক, আমরা কিন্তু সাধারণ মানুষ নই, আমরা তোমার রবের পক্ষ থেকে আমরা রসুল। সাবধান, তুমি ভয় করো না। লাই ইয়াসিলু ইলাইকা, তারা তোমার বাড়িতে ঢোকা তো দূরের কথা, তোমার কাছেও তারা আসতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে তারা আপনাকে আক্রমণ করে, আমাদেরকে ছোঁয়া তো দূরের কথা, তারা আপনার কাছেও আসতে পারবে না। কারা বলতেছে? আল্লাহর ফেরেশতারা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে লূত, ওয়া আসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল ওয়া লা তালতাফিত মিনকুম আহাদা ইল্লা ইমরাআতাক, হে লূত, এই রাত্রির কিছু অংশে আর দেরি নয়, তুমি এই জায়গা পদত্যাগ করো, এই জায়গা থেকে তুমি একটু সরে যাও। আমি তোমার স্ত্রী নয়, শুধুমাত্র তোমাকে বলছি এই জায়গাটা তুমি ছেড়ে দাও। আর তোমার পরিবারের মধ্যে যারা ইমানদার, ইমান এনেছে তোমার প্রতি, তাদেরকে নিয়ে জায়গাটা একটু রাত্রের কিছু অংশেই তুমি ছেড়ে চলে যাও। আমি একটু পরেই তাদের সাহসটা কত বড় হয়েছে এবং আল্লাহর আযাব তারা দেখতে চেয়েছে, এটা আমি তাদের সামনে প্রকাশ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমার স্ত্রীকেও তুমি নিতে পারবে না, তোমার স্ত্রীও বেঈমান, ঈমান আনে নাই, আমার প্রতি বিশ্বাস করে নাই, তুমি রসুল, তোমাকে বিশ্বাস করে নাই, তোমাকে অস্বীকার করেছে, আমি আল্লাহকে অস্বীকার করেছে। হে লূত, তোমার বিবিকে সাথে নিবে না, তোমার মেয়েদেরকে সাথে নিয়ে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে এই জায়গা ছেড়ে তুমি চলে যাও। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ সময়ের মধ্যেই, অল্প সময়ের ভিতরেই তার বিবি, তার প্রিয়তমা স্ত্রী ওয়াগিলাকে রেখে দিয়ে তার কয়েকজন মেয়ে সন্তান ছিল, তাদেরকে নিয়ে তিনি জায়গা বিস্তার করলেন, জায়গা প্রসারণ করে তিনি চলে গেলেন। একটু পরেই সকাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসাস সুবহু বিকরিব, হে লূত, আমি তাদেরকে যে ওয়াদা দিয়েছি আযাব দেব, এইটা রাত্রেবেলা দেব না, এটা সকালবেলা নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। রাত্রে আর দেব না, সকালবেলায় নাজিল করব, যাতে সবাই দেখতে পারে কি আযাব হচ্ছে। এরপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেয়েদেরকে নিয়ে বিবিকে ছেড়ে দিয়ে, বিবিকে রেখে গিয়ে তিনি সেফ জোনে চলে গেলেন, নিশ্চয়ই আশ্রয়স্থলে তিনি চলে গেলেন। এদিকে আযাব শুরু হলো। আযাব যে আসলো তার প্রথম একটা ধাক্কা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইলের পাখা হলো এমন বিশাল পাখা, আমরা হয়তো বা অনেকেই জানি, অনেকে জানি না। হাদিসে স্পষ্ট এসেছে একটা ফেরেশতার পাখা 600 পাখার চেয়েও বেশি থাকে। বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতার পাখা থাকে প্রায় 600-র ঊর্ধ্বে, 600-র নিচে কোনো ফেরেশতার পাখা নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, পাখার একটা ঝাপটা দিয়ে এমন একটা আঘাত করলেন, এমন একটা বাড়ি দিলেন, পুরো সাদুম এলাকার সমস্ত লোকেরা, ওই পাপাচাররা সহ, তার স্ত্রী সহ সবাই চোখ অন্ধ হয়ে গেল। সবাই চোখ দিয়ে আর দেখতে পারে না, সবার চোখ চিরতরে বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখন আছেন নাকি নাই? আল্লাহ এখনও আছে। সবার চোখ যখন বন্ধ হয়ে গেল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আযাব দিচ্ছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম
আলাইহিম হিজারাতাম মিন সিজিলিম মামদুদ। আল্লাহ বলেছেন আমি ওই সাদুম এলাকার জমিনের উপরের অংশটা নিচের দিকে করে দিলাম আর নিচের অংশটা উপর দিকে করে দিলাম। এই সাদুম এলাকার যত লোক ছিল সমস্ত লোকগুলোকে নিয়ে উপরের দিকে তুলে একটা আছাড় দিয়ে জমিনের সাথে নিঃশেষ করে দিলেন। ফাজআলনাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করে দিলেন একেবারে মেসাকার করে দিলেন। যেই জায়গায় তারা ধ্বংস হলো ওই জায়গাটার একটা নাম এখন সারা পৃথিবীতে ইতিহাসের বইগুলোতে ঘুরে বেড়ায়। ওই জায়গার নাম হচ্ছে বাহরে মাইয়াত, মৃত সাগর। হয়তোবা অনেকে বাংলা বইয়ে পড়েছেন অথবা কোনো ইতিহাসের বইয়ে পড়েছেন। বিশ্বে একটা জায়গায় আছে, ওই জায়গার নাম হচ্ছে মৃত সাগর। আল্লাহ এমনভাবে আছাড় দিয়েছেন এটা নিচের দিকে ডাবতে ডাবতে প্রায় 400 মিটার নিচে গিয়ে তারা দুনিয়া থেকে বিলীন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 2009 সালে দৈনিক ইনকিলাবের 8 নম্বর পৃষ্ঠায় একটা সংবাদ দেখেছিলাম। সেটা দৈর্ঘ্যে ছিল প্রায় 77 কিলোমিটার আর প্রস্থে ছিল 12 কিলোমিটার। এমন বিশাল একটা জায়গাকে আল্লাহ 400 মিটার নিচে গেড়ে ফেলেছেন এবং এই জায়গাটাতেই তারা ছিল। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন পুরো জায়গাটাকে মেসাকার করে দিলেন এবং এই মানুষদেরকে আল্লাহ যে আযাব দিলেন, এই যে গজব দিলেন, এই গজবের জায়গাটা সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন কথা বলেছেন। তারা বলেছেন এটা এমন একটা সমুদ্রে পরিণত হয়েছে, এই সমুদ্রে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না, এত লবণাক্ত। সাগরের পানি যত লবণাক্ত তার চেয়ে 8 থেকে 10 গুণ বেশি লবণাক্ত এই মৃত সাগরের পানি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মৃত যে সাগরটি, এই সাগরে কোনো মানুষ পড়লেও সেই মানুষের নিচে যায় না, মানুষ পড়ার সাথে সাথেই ভেসে থাকে। এটা একটা গজবের সাগর, এটা একটা আল্লাহর অভিশাপের সাগর। সাথে সাথে কোনো প্রাণী তো বাঁচেই না। এই জন্যই কোনো কিছু যেহেতু বাঁচতে পারে না, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে বাহরে মাইয়াত, মৃত সাগর। সাথে সাথে এই জায়গাটা এত লবণাক্ত যেখানে কোনো পশু বা কোনো গাছপালা, কোনো জীবজন্তু কিছুই বেঁচে থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমার প্রশ্ন হলো এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কেন মারলেন? উল্টায়া কেন মারলেন? আল্লাহ তো পারলে একটা বাতাস দিয়েই তাদেরকে তুফান দিয়ে শেষ করতে পারতেন না? পারতেন। কিন্তু এই যে একটা উল্টা আযাব, জমিনটা নিচটা উপরে দিয়ে একদম মাটির সাথে নিঃশেষ করে দিলেন। এর প্রথম নাম্বার 1 নম্বর এবং আসল কারণ হলো তারা যেরকম উল্টা কাজ করেছে আল্লাহও তাদেরকে উল্টা আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। বলুন, একজন পুরুষের যৌন চাহিদা পুরুষের সাথে মিটাবে নাকি হালাল স্ত্রীর সাথে? হালাল স্ত্রীর সাথে। কিন্তু সেখানে তারা কাজ করেছে উল্টা, এই জন্য আল্লাহ উল্টা আযাব দিয়েছে।